আমাদের আসলে ঠাকুরগাঁও শহর তো বাংলাদেশে সবথেকে বেশি শীত পড়ে, এটা আমরা সবাই জানি। তো আমাদের এখানে মানুষরা যেমন ভোগান্তির মধ্যে ভুগে, তো সেরকম কুকুররাও অনেক ভোগান্তির মধ্যে আছে। এই শীতের মধ্যে তারা রাতের বেলা মানে ঘুমাইতে অনেক কষ্ট হয়। তো এই জিনিসটা আমাদের ঠাকুরগাঁও অ্যানিমেল রেস্কিউ টিমের চোখে পড়ে। তো আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই যে এই কুকুরদের সহযোগিতায় আমরা 100টা বস্তা, সেটার ভিতরে খড় অথবা তুলা জাতীয় জিনিসপত্র দিয়ে সেটা ফুলিয়ে বিছানার মতো তৈরি করে তাদেরকে আমরা এই শীতে উপহার দিব। তো সেটাকে বাস্তবায়ন করে আজকে আমরা 100টা বস্তা নিয়ে রাস্তায় বের হয়েছি এবং তাদেরকে বিভিন্ন স্পটে গিয়ে, যেখানে কুকুররা রাতেবেলা ঘুমায়, সেগুলো স্থানে গিয়ে আমরা এই বস্তাগুলো বিতরণ করে দিচ্ছি। নিঃসন্দেহে এটা একটা মহৎ উদ্যোগ, কারণ শীতে তো আমরা মানুষরা কত কষ্ট পাই, আমরা তারপরে কোনো না কোনো সহযোগিতা পাই পরিবার থেকে বা সমাজ থেকে, কিন্তু এই প্রাণীরা তো কোনো সহযোগিতা পায় না। কাজে তারা যে তাদের সামর্থ্য অনুযায়ী এত অল্প বয়সে একটা উদ্যোগ গ্রহণ করেছে, এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমার মনে হয় এই উদ্যোগে সাধুবাদ দিয়ে সবাইকে এখানে এগিয়ে আসা উচিত। আসলে পশু জিনিস তো বলতে পারে না যে আমাকে ঠান্ডা লাগতেছে, ওরা খুব অসহায়। এখন মানুষ তো বুঝে না যে কুকুরের জন্য কিছু করা দরকার। আপনারা একটা ভালো উদ্যোগ নিচ্ছেন যে পশুদের জন্য আপনারা একটা কোনো ব্যবস্থা করতেছেন, তারা উপকার পাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মানুষ দেখানোর কাজ না, এটা উপরওয়ালার একটা কাজ করতেছেন আপনারা, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। যেমন ঠাকুরগাঁও শহরে দেখা যায় যে শীত বেশি হওয়ার কারণে অনেক সংগঠন, ফাউন্ডেশন আপনার মানুষের জন্য কম্বলের শীতবস্ত্রের ব্যবস্থা করে, কিন্তু এই কুকুরদের জন্য তো কেউ নাই। এই কুকুরদের জন্যই আছে ঠাকুরগাঁও অ্যানিমেল রেস্কিউ টিম। আমি চাই তারা এই কাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যাক। আপনি অসুস্থ হলে আপনার বাবার কাছে মার কাছে যেতে পারবেন যে আপনি অসুস্থ। আপনার ক্ষুধা লাগছে, আপনি বলতে পারবেন আপনার ক্ষুধা লাগছে। আপনি যে কোনো আপনার অসুস্থতা, জ্বর, সর্দি, ঠান্ডা লাগছে, আপনি বলতে পারবেন যে আমি অসুস্থ, আমার ঠান্ডা লাগছে। তো এই অসহায় প্রাণীগুলো কার কাছে যাবে? আমরা যদি না করি, তাদের প্রতি সহানুভূতিশীল না হই, তার কার কাছে যাবে? আমি সেদিনও দেখছি কিছু কুকুর কাঁপতেছে, বাচ্চা বাচ্চা কুকুরগুলো কাঁপতেছে। আমি কি করবো? আমি আমার তত কিছু করার কিছু ছিল না। কিন্তু যখন এই যে ভাইরা, এই যে রেস্কিউ টিমের ঠাকুরগাঁও অ্যানিমেল রেস্কিউ টিম ভাইরা যারা আছে, তাদের উদ্যোগটা আমার খুব ভালো লাগছে। তো ভাইরা যে উদ্যোগটা নিচ্ছে অনেক ভালো উদ্যোগ। পশু পাখিরা ঠান্ডায় অবহেলিত, আমরা চাচ্ছি যেন এই কাজগুলো আরও সাধারণ মানুষ যেন করে। আমাদের নতুন কিছু করে বলার নেই যে আমরা প্রতিবারই জানি যে ঠাকুরগাঁয়ে প্রচুর শৈত্যপ্রবাহ বয়ে যায়। কেবল ডিসেম্বর মাস, জানুয়ারি এখনও শুরু। তো আমাদের চেষ্টা যে এই বোবা প্রাণীদের কাছে তাদের শীত নিবারণের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া, যে এই শৈত্যপ্রবাহে যাতে আমাদের সমাজের আশেপাশে যে সকল কুকুর রয়েছে তারা যাতে প্রচণ্ড শীতে কাতরাতে মৃত্যুবরণ না করে। অন্তত আমরা সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করব যে নিজেদের বাড়ির সামনে যেগুলো কুকুর আছে তাদের প্রতিনিয়ত না হলেও দিনে একবেলা খাবার যোগান দেওয়া, এছাড়া তাদের শীত নিবারণের কিছু ব্যবস্থা করে দেওয়া। আমরা কিছু অসহায় পশু প্রাণীদের সুস্বাস্থ্যের কামনা করার জন্য আমরা কিছু বস্তার ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আমরা বিভিন্ন রকমের মানুষকে হেল্প করে থাকি, কিন্তু এদের কাছে কেউ কোনো রকমের হেল্প করে না। এই কারণে আমরা এটা একটা চিন্তাভাবনা করে এসেছি যে এদেরকে হেল্প করতে লাগবে, এবং তারা যেন শান্তিতে ঘুমাতে পারে এই শীতের দিনে, এবং এই ঠান্ডার দিনে তারা যেন এই ঠান্ডাটা সহ্য করার একটা ক্ষমতা থাকতে পারে বা পাইতে পারে। সে কারণে আমরা এই পরিকল্পনা নিয়েছি এবং আমরা কামনা করছি যেন আপনারা আমাদের পাশে থাকবেন।